الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ये तेरे मेराज के दोनों कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليها. هنا فول تو بلبل کا ترنم بینا ہو جمند ہر میں کلیوں کا تبسم بینا ہو. بلاول غلام بكماله كشاف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليها مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید عشقاش سینه سو ظالما بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله الحمد لله ঐতিহ্যবাহী চর পরবর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত মসজিদের দায়িত্বশীল বৃন্দ আহত মুসাল্লিয়ায়ে কেরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো সিল্লে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লক্ষ কোটি রুদু সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যা পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ায়ে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা। কত নম্বর সূরা? ৩৬ নম্বর সূরা। এই সূরা সম্পর্কে আমরা সবাই পরিচিত। এই সূরাটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল কি? ইয়াসিন। এই সূরার নাম আমরা সকলে জানি, ঠিক কি না? সূরা আমরা যদি মুখস্থ নাও পারি, হয়তো অনেকে যদি রেডিও পড়তে না পারি, ইয়াসিন সূরার নাম আমাদের জানা আছে, ঠিক কি না? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ৮৩টি। কয়টা? ৮৩টা আয়াত আছে। কয়টা? ৮৩। এই সূরার ভিতরে রুকু আছে ৫টা। কয়টা? ৫টা। সূরাটা মাক্কি নাকি মাদানী? আপনারা বলেন, সূরাটা কি মাক্কি নাকি মাদানী? এই সূরা কি মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে? এই সূরা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? এই জন্য এই সূরার নাম হচ্ছে মাক্কি সূরা। এই সূরা পবিত্র কোরআনুল কারীমের ১১৪টা সূরাকে দুই ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে মাক্কি,
আরেকটা হচ্ছে মাদানী। আরেকটা কি? মাদানী। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাটা যদি আমরা নাও জানি, আজকে আমরা সূরাটার ধারাবাহিক আয়াত থেকে আলোচনা করব যতটুকু পারা যায়। সব আয়াত কাজ করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে আলোচনা শুরুর আগে আমি আবার বলছি, মনোযোগ থাকতে হবে। মনোযোগ 10 মিনিট এখানে আর 10 মিনিট যদি অন্য জায়গায় থাকে, আপনি আলোচনার কিছুই বুঝবেন না। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত আলোচনার ভিতরে যেন আমাদের মনোযোগ থাকে, যেন আমরা অ্যাটেনশন অবস্থায় থাকি, ঠিক না? আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আগে আমরা এই সূরার সামান্য ফজিলত শুনবো। কি শুনবো? ফজিলত শুনবো। সূরা ইয়াসিন গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ফজিলতের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে। হাদিসের একটি কিতাব তিরমিজি। এই হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক। হাদিসটা বর্ণনা করছে কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই সূরাটা হলো পবিত্র কোরআনুল কারীমে একটা কলম। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটা কলম থাকে। কি থাকে? মানুষের মধ্যে একটা কলম থাকে। কোরআনুল কারীমের পুরা 30 পারা কোরআনুল কারীমের একটা কলম আছে। যে সূরাকে কলম নামে অভিহিত করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। আল্লাহু আকবার। এই সূরাটা কোরআনুল কারীমের একটা কলম। হাদিসের মধ্যে আরো বলছেন, এই সূরাটা যারা একবার তেলাওয়াত করবে, কয়বার? একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যদি একবার কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক 10 খতম কোরআন শরীফের তেলাওয়াত, তার তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের জন্য আমি অসংখ্য ইবাদত দিয়েছি, তোমরা এখনো কিন্তু উপলব্ধি করতে পারো না। আমি আল্লাহ পাক, তুমি বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায় না। আমি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুধু মনের মধ্যে এটাই থাকে, আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচিয়ে দিই। আর আমার বান্দা না বুঝার কারণে তারা নিজের গতিতে চলাফেরা করে, নিজের গতিতে চলতে গিয়ে আমার ওই বান্দা জাহান্নামে গর্তের দিকে বারবার চলে যাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এমন এমন ছোট্ট ছোট্ট ইবাদতের মধ্যে আমল করে দিয়েছি, সওয়াব অর্জন করার সিস্টেম চালু করে দিয়েছি। আমার বান্দা যদি সেগুলো আমল করে, আমার বান্দার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার থেকে বড় বড় ইবাদত করার পরে কিয়ামতের দিন এমন একটা ইবাদতের কারণে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে বড় ইবাদত চাইবেন। ইবাদতের মধ্যে যদি একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, সেটা যদি ছোট হয়, কি হবে? সেটা যদি একেবারে ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বদৌলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব, পাশাপাশি সূরা ইয়াসিন বেশি বেশি
তেলাওয়াত করব। হাদিসটা অনেকেই এটাকে দুর্বল বলেছে, অনেকে কি বলছে দুর্বল বলেছে, তারপরও আমরা আমল করার জন্য চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, মুমূর্ষু অবস্থায় আমার বান্দা, কোন বান্দা যদি শুয়ে পড়ে যায়, মৃত্যুর আগে মানুষ মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকে, কিছু বলতে পারে না, এইরকম হয় কিনা? যখন সাকরাতের বিছানায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার ওই বান্দা যখন সাকরাত চলে, তখন শয়তানে গিয়ে আমার বান্দাকে জান্নাতে না যাওয়ার জন্য তাকে প্রলোভন দেখায়, জাহান্নামে যাওয়ার জন্য তাকে পথটা দেখিয়ে দেয়। বিভিন্ন প্রকার যুক্তি তর্ক দিয়ে, যুক্তি দেওয়ার মধ্যে শয়তান এক নাম্বার। শয়তান কি? শয়তানের সাথে আপনি যুক্তি দিতে পারবেন না। শয়তান আপনাকে এমন এমন প্রলোভন দেখাবে, মৃত্যুর সময় আপনি এইভাবে যখন শয়তানের ওসওয়াসায় পড়ে যান, তাহলে আপনি জান্নাতে আর যেতে পারবেন না, দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে আপনার থেকে চলে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। এই জন্য বলছে, মূর্খ অবস্থায় যদি আমার কোনো বান্দা থাকে, তখন ওই বান্দার পাশে বসে বসে তোমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত আল্লাহর বান্দা যদি মুমূর্ষু অবস্থায় থাকে, তার পাশে যখন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ওই সূরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখন উল্টাটা করি। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, আমরা সবাই কান্নাকাটি করি, আসলে নেই? কান্নাকাটি করার মধ্যে কোনো কল্যাণ নেই। একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন আপনি কান্নাকাটি করবেন, ওই ব্যক্তি আরো কি হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে আমার ছেলে কাঁদতেছে, আমাকে কাঁদতেছে, আমার পরিবার কান্না করতেছে। ওই মৃত্যুর শয্যায় যে ব্যক্তি আছে, তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, আল্লাহর নবীর উম্মতরা, কোন মুমূর্ষু ব্যক্তির সামনে তোমরা কান্না করিও না। কান্না না করে তোমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ পাক ঈমানি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে আরো কিছু কুসংস্কার আমরা দেখি। কোন ব্যক্তি যখন মারা যায়, হাফেজখানা থেকে কয়েকটা হাফেজ সাহেব এনে ওই যে মৃত ব্যক্তি আছে তার চতুর্পাশে তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। আসরে নেই? আছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে রূহ আছে, জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআন তেলাওয়াত তার জন্য। যখন কোন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে ফেলে, তার পাশে আর কোরআন তেলাওয়াত করা যাবে না। এটা হচ্ছে বেদাত। আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করতে চান, আপনি সেখানে তেলাওয়াত করবেন না, ভিন্ন একটা রুমের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মৃত ব্যক্তির পাশে আপনি আর ওখানে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না। আপনি অন্য রুমে গিয়া আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করে করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন, বাহির থেকে হোক আর ঘরের মানুষ হোক, আপনারা কি করেন? কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। বিশেষ করে যদি আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারে, আল্লাহর দরবারে ওই দোয়া আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাহির লোকের দোয়া আগে কবুল হবে না, আগে আপনার যারা আত্মীয় আছে, রক্ত সম্পর্কিত যারা আছে, তাদের কথা আল্লাহ বেশি শুনবে। তাদের কথা, আত্মীয় প্রতিবেশী, ছেলে সন্তান, তাদের কথা আগে শুনবে।
বাহির থেকে লোক ভাড়া করা যেটা আনবেন তাদের দোয়া পরে কবুল হবে, আগে কবুল হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, ও আল্লাহর বান্দারা, আজকের আলোচনা থেকে আমাদেরকে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি কোন সন্তানের পিতা হন, আপনি একটা সন্তানকে আলেম বানান, কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, এইরকম একটা সন্তান তৈরি করুন, যেন ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা যেন পড়াতে পারে। ঠিক না? আপনি দেখেন, আরেকটা উদাহরণ দেব। আপনার জানাজা যদি মসজিদের হুজুরে পড়ায় হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আপনার জানাজাটা যদি আপনার সন্তানে পড়ায়, আপনার ভাই পড়ায়, তার ভিতরে একটা ভয়ে কাজ করবে, তার ভিতরে একটা আল্লাহর ভয়ে কাজ করবে। ওই ব্যক্তি জানাজাটা পড়ালে আল্লাহর কাছে ওই জানাজাটার দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ। আমাকে দিয়ে পড়ালে হয়তো আমার সুখ দিয়ে ফানি আসবে না, যেহেতু আপনার আমি কোন রক্তের সম্পর্ক আত্মীয় নয়। আপনার সন্তান যখন আপনার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দেবে, সাথে সাথে ওই সন্তানের চোখ দিয়ে পানি চলে আসবে। ঠিক না? এজন্য বারাডিয়া হুজুরের চেয়ে আপনার সন্তান যদি আলেম হয়, ওই সন্তানের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের থেকে একটা সন্তান আলেম বানানোর দরকার আছে না নেই? কাউকে সন্তান দিয়েছে 5টা 10টাও দিয়েছে, তার ভাগ্য খারাপ, একটা সন্তানও কোরআন লিপি করতে পারে নাই, এরকম হতাহত মুসলমান আছে না নেই? আছে। এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য এই হাদিসের মধ্যে বলছে, মুমূর্ষ কোন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত থাকবে, তার সামনে আমরা কি পড়ব? সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আর মৃত্যুবরণ করার পরে আর তার পাশে তেলাওয়াত করার কোনো দরকার নেই। অন্য রুমে গিয়ে আপনি নামাজে বসে যান, তেলাওয়াত করে দোয়া করেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমরা শুধু সূরার এই ইয়াসিনটাও জানি। এই সূরার আরো 5টা নাম আছে। কয়টা? 5টা নাম আছে, হয়তো অনেকে জানি না। আজকে সেই নামগুলা জানবো, মনোযোগ সহকারে শুনবো। একটা নাম হচ্ছে সূরা ইয়াসিন, এটা আমরা জানি, এটা আমরা জানি। যেগুলো জানি না এগুলো একটু শুনেন। 1 নাম্বার, এই সূরা ইয়াসিনের একটা নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে কালবুল কোরআন। কোরআনের সূরা ইয়াসিনের আরেকটা নাম কি? কালবুল কোরআন। এটা কোরআনের হৃদয়, এটা কোরআনের কি? হৃদয়। 2 নাম্বার, সূরা ইয়াসিনের আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমা। সূরাতুল কি? আযীমা। আযীম এর শব্দ অর্থ হচ্ছে সুমহান, মহান, যেটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বোঝায়। আযীম মানে কি? বড়, মহান। 3 নাম্বার, সূরা ইয়াসিনের আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। সূরাতুল কি? মুইম্মা। এই সূরাটা যারা আমল করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। 4 নাম্বার, সূরা ইয়াসিনের আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দাফিয়া। সূরাতুল কি? দাফিয়া। এই সূরা এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক তার দুশমন এবং তার মাঝখানে একটা পর্দা সেটিং করে দিবেন। তিনি কে? আল্লাহ। যেমন আপনার দুশমন আপনার সামনে হেঁটে যাচ্ছে, অনেকে আছে দুশমন যখন সামনে হেঁটে যায়, হাঁটার সময় ঝগড়া লেগে যায়, আছে না নেই? আছে। এই সূরাটা যদি আপনি আমল করেন, ভালো করে তেলাওয়াত করেন, বুঝে পড়েন, এই সূরা পড়ার কারণে আল্লাহ পাক আপনার এবং শত্রুর মাঝখানে একটা পর্দা উঠাইয়া দিবেন। তিনি কে?
আল্লাহ। এই সূরা 4 নাম্বার নাম হচ্ছে কি সূরাতুদ দাফিয়া। এরপর আসেন এই সূরার 5ম নম্বর নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরাতুল কি কাদিয়া। এটা এমন একটি সূরা, এই সূরাটি আমল করলে যত ধরনের হাজত আছে আল্লাহ পাক সব ধরনের হাজত আল্লাহ পাক পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা আমল করা দরকার আছে না? 5টা নাম বলেছি সূরা ইয়াসিন সহ মোট 6টা। মোট কয়টা? 6টা। এই প্রত্যেকটা নামের মধ্যে ফজিলত আছে না নেই? আছে। এই সূরার হচ্ছে মোট 6টা নাম। এরপর আসে এই সূরাটা শুরু হয়েছে 2টা হরফ দিয়ে। 2টা কি দিয়ে? হরফ দিয়ে। ইয়াসিন। এখানে কয়টা হরফ? 2টা হরফ। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা আছে। 29টা সূরার আগে কিছু বিচ্ছিন্ন হরফ আছে। বিচ্ছিন্ন কি আছে? হরফ আছে। কিছু কিছু সূরার সামনে একটা হরফ দিয়ে আল্লাহ পাক শুরু করছে। নুন, কফ। এক একটা সূরার এক একটা সামনে একটা একটা হরফ ব্যবহার করেছে। আর কিছু কিছু সূরার সামনে আল্লাহ পাক 2টা হরফ ব্যবহার করেছে। এই আমরা যে সূরা সম্পর্কে আলোচনা করতেছি এটাও কয় হরফ? 2 হরফ। আর কোন কোন সূরার সামনে 3 হরফ ব্যবহার করেছে। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। এখানে 4টা হরফ। 3টাও আছে আলিফ লাম র। আলিফ লাম র। এরপরে 5টা হরফ দিয়ে সূরা আল্লাহ পাক নাজিল করেছে। সেই সূরা হচ্ছে সূরা মারিয়াম। সূরা কি? মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ। এখানে কয়টা? 5টা। এবার আল্লাহ পাক 29টা সূরার সামনে বিচ্ছিন্ন হরফগুলো আল্লাহ পাক সেখানে ফিট করে দিয়েছেন। আবার ফিট করে দেওয়ার পরে কাউকে এগুলার অর্থ জানার সে ক্ষমতা দেয় নেই। আল্লাহ পাক বলছে এই হরফগুলোর অর্থ একমাত্র আমি আল্লাহ জানবো। দুনিয়ার কোন নবী রাসূল আমার কোন বান্দাদেরকে জানার সেই ক্ষমতা আমি দেই নাই। সুবহানাল্লাহ। এটা দ্বারা তাফসীরের মধ্যে বিভিন্ন রাওয়ায়াতে মুফাসসিরিন کرام বলছে আল্লাহ পাক কোরআনে কারীমে একটা পাসওয়ার্ড দিয়েছে। কি দিয়েছে? পাসওয়ার্ড দিয়েছে। আপনার মোবাইল, আপনি যখন এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করেন আপনার এই মোবাইল কেউ খুলতে পারে না। পারে কি না? পারে না। কেন? সেখানে আপনার একটা নিজস্ব পাসওয়ার্ড দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এই কোরআন কারীমের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়েছে। এই পাসওয়ার্ডটা করবে আল্লাহ পাক স্বয়ং কিয়ামতের দিন। আল্লাহ পাক সুবহানাল্লাহ। আমার নবীকে যদি বলেন কোরআনের সম্পূর্ণ তাফসীর করতে পারবে, কিন্তু এই হরফগুলোর অর্থ জানার ক্ষমতা আল্লাহ পাক আমার নবীকে দেয় নাই। লাস্টে আমার নবীকে একজন জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ এই হরফগুলোর অর্থ কি হবে? ইসলাম বলছে আল্লাহু আ'লামু বিমুরাদি। ইসলাম বলছে এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। এই জন্য আল্লাহ পাক 29টা সূরার আগে কিছু বিচ্ছিন্ন হরফ দিয়ে সূরা শুরু করেছেন। এরপরে আসেন ইয়াসিন। এটা জেনেছি আমরা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এটাকে ব্যাকরণ গ্রামার অনুযায়ী বলে হরফে মুকাত্তাআত। 2 নাম্বার আয়াতে আসেন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলছে বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহু আকবার। বিজ্ঞানময় কোরআনের শপথ কেন বললেন? দুনিয়ার যত বিজ্ঞানী আছে সবগুলা বিজ্ঞান ধারা নিয়ে কোরআনের সামনে গিয়া বসে থাকতে হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যেটা রিসার্চ করে যেটা বের করেন আজ থেকে ১,৫০০ বছর আগে যারা বিজ্ঞানীরা এমন এমন তত্ত্ব বের করে
যেগুলা কোরআন কারীমের মধ্যে এর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব, যেখানে পৃথিবীর যত বিজ্ঞানী আছে তারাও সেখানে গিয়ে কি যায়, হেরে যায়। একটা ওয়া ব্যবহার করেছে, কসম খেয়েছে। আমরা কসম খাই কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ কসম দিয়েছেন কোরআনের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়েছেন কোরআনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, বিজ্ঞানময় কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছি। সুবহানাল্লাহ। শপথ করে বললে সেই কথা একটু সবাই বিশ্বাস করে, ঠিক কি না? আল্লাহ পাক আমার নবীকে বলছে, হে নবী, কসম করে বলছে কোরআন বিজ্ঞানময় একটা কিতাব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নিশ্চয় আপনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে নবুয়ত দিয়েছি আমি, রিসালাত দিয়েছি, আপনি তাদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি নবী ও রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার নবী হাবিব, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আমি আপনার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তাদের সে সম্মান আর মর্যাদা আরো বেশি দিয়েছি। আর তাদের মধ্যে থেকে তাদের মতো করে আল্লাহ পাক আমি তোমাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া, রাসূল বানায়া পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল তিনি তার সম্মান আর মর্যাদা সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের কি উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সিরাতিল মুস্তাকিম। নবী, আপনার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন। আপনি যখন কোরআনের দাওয়াত দিয়ে যাবেন কাফেরদের কাছে, তারা আপনাকে ভণ্ড বলবে, মিথ্যাবাদী বলবে, আপনি মন খারাপ করবেন না। আপনি সোজা পথে আছেন। আপনি কোন পথে আছেন? আপনি সোজা পথে আছেন। আপনি টেনশন করবেন না। যাদেরকে আপনি দাওয়াত দিতে যাবেন তারা হলো অন্য পথে আছে, জাহান্নামের পথে আছে। আপনার থেকে টেনশন করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথে আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলাল আজিজির রাহিম। তারা বলে, এই কোরআন আপনি বানিয়েছেন, অথচ আমি আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। যখন কাফেরদের কাছে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, তখন কাফেররা বলছে, ও মুহাম্মদ, তুমি এটা বানিয়ে বানিয়ে কি বলো? তুমি তো এটা তোমার বানানো কিতাব। আর আরবি যারা অধিবাসী, আরবের যারা অধিবাসী, তাদের মাতৃভাষা কি? আরবি। আমাদের মাতৃভাষা, আমি আয়াত পড়তেছি আপনাদের কাছে আমার থেকে অর্থবদ্ধ হচ্ছে কেন? আমরা যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা এটার অর্থ ব্যাখ্যা না বললে বুঝি না। আর আরবিরা, আপনি আরবি বলবেন, সাথে সাথে তারা অর্থ করে ফেলতে পারবে, তাদের সেই ক্ষমতা আছে। এই জন্য তাদেরকে ব্যাখ্যা করতে হয় না, তারা বুঝে যাচ্ছে। আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। কাফেরদের কাছে যখন গেল কোরআনের দাওয়াত নিয়ে, কাফেররা বলছে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কি শোনাও? এটা কোন কিতাবের কথা বলো? আমার নবী বলছে, এটা আমার কোনো বানানো কিতাব নয়। এই কিতাব নাজিল করেছেন তোমার আমার মালিক, একজন মালিক আছে, তিনি হচ্ছে আমার আল্লাহ, তিনি এটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি ওদেরকে সতর্ক করুন, সাবধান করুন,
আর দাওয়াত দিন তাদেরকে, আপনি সাবধান করুন, তারা গুণের পথে আছে। ও নবী, তারা আপনাকে অনেক লাঞ্ছিত অপমানিত করবে, আপনি মন খারাপ করবেন না। তাদেরকে বলবেন তোমরা সঠিক পথে নাই, তোমরা সতর্ক হও। এখানে কি আছে? সবর আছে। আপনি তাদেরকে দাওয়াত দেন। মক্কার মধ্যে শেষে নবী আসছিলেন একেবারে সবার শেষে। মক্কার মধ্যে আরো যারা নবীরা এসেছে তারা দাওয়াত দিয়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে একেবারে। রাসূলের আগে এসেছিলেন হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুনিয়া থেকে যাওয়ার পরে মাঝখানে একটা বড় একটা গ্যাপ ছিল। এরপর আসছে আমার নবী, এরপর আসছে কে? আমার নবী। আমার নবীকে বলছে, হ্যাঁ নবী, ওখানে আমি নবী পাঠিয়েছিলাম অনেক আগে, তারা হয়তো গাফেল হয়ে আছে। আপনি এই কোরআনের দাওয়াত নিয়ে তাদের কাছে যান, তাদেরকে আপনি সতর্ক করুন, সাবধান করুন, আর দাওয়াত দেন, তাদেরকে কোরআনের কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে প্রথমে বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি যে মক্কার মধ্যে দাওয়াত নিয়ে যাবেন, আগে আপনি আপনার আত্মীয়দেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আপনি বাহিরের লোককে দাওয়াত দেওয়ার আগে আগে ঘর ঠিক করেন। কি করেন? ঘর ঠিক করেন। আমাদের সমাজে আমরা অনেকে আছি, বাহিরে বিচার করতে গেলে ঘরের ভিতরে গন্ডগোল, এই কথা বলে ফেলে, তোমার ঘর ঠিক নেই, তুমি আগে নিজের ঘর ঠিক করো, ঘরের বিচার পরে করো। ঠিক কি না? আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি আগে কোরআনের দাওয়াত দিবেন আপনার পরিবারের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী তার পরিবারের মধ্যে দাওয়াত দিলেন। অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেকে করেন নাই। আল্লাহ পাক যাদের ভিতরে মোহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলছে, যারা ঈমান আনে নাই, আপনি এদেরকে নিয়ে টেনশন করবেন না, এদের পিছনে আর সময় দেওয়ার দরকার নেই। তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? মোহর মেরে দিয়েছি। আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলছে, অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহ বাণী অবধারিত করে দিয়েছেন। আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, যারা সহজে কোরআনের দাওয়াত গ্রহণ করে নিয়ে ঈমান এনেছে, তারা তো এনেছে। আর যারা আনে নাই, আমি তাদের ব্যাপারে আয়াত সীমাবদ্ধ করে দিয়েছি, তারা আর ঈমান আনবে না। লা ইউমিনুন। আল্লাহ পাক বলছে, তারা ঈমান আনবে না, তাদের ভিতরে আমি মোহর মেরেছি। কি মেরেছি? মোহর মেরে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বরে আয়াতে বলছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। নিশ্চয় আমি তাদেরকে গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা সিমকা। সিবক মানে হচ্ছে এটা একটা শিকল, রশি বোঝায় আর কি। শিকল বা রশি জাতীয় এমন একটা জিনিসের কথা বলছে। আল্লাহ পাক বলছে, তুমি যতই তাদেরকে দাওয়াত দাও, আমি তাদেরকে এমন ভাবে করে দিয়েছি, তারা এভাবে হাত যখন আমরা এভাবে দিই, এটা এভাবে যদি আমরা একটা রশি দিয়ে যদি উপরের দিকে টাঙ্গিয়ে রাখি, আপনার এই চেহারাকে নিজের দিকে দাবিত করতে পারবেন? পারবেন না। আল্লাহ পাক এটা উদাহরণ দিয়েছে। হে নবী, আপনি তাদেরকে যতই দাওয়াত দেন, আমি তাদেরকে মোহর মারে এমন করে দিয়েছি, তাদের গলার মধ্যে আমি শিকল টাঙ্গায়া উপরের দিকে করে দিয়েছি, তারা আর হেদায়েতের বাণী শুনতে পাবে না। কিন্তু কথাটা আমি যেভাবে বলছি, তারা কিন্তু ফিজিক্যালি এভাবে নয়, একটা উদাহরণ দিয়েছে। এটা কি দিয়েছে? উদাহরণ দিয়েছে। ওই মানুষ আপনার মতো আমার মতো চলাফেরা করতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ পাক বলছে, আমি তারা যেন এই ইসলামের কালিমা গ্রহণ করতে না পারে, তাদেরকে আমি মোহর মেরে তাদের কল্যাণ আমি উপর দিকে টাঙ্গাইয়া দিয়েছি। আল্লাহু আকবার।
আপনি হে নবী, যারা ঈমান গ্রহণ করেছে তারা তো করেছে, আপনার সময় আর তাদের পিছনে ব্যয় নষ্ট করা দরকার নাই, আপনি অন্যদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর বলছেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি তাদের সামনে একটা, পিছনে একটা বড় প্রাচীর দাঁড় করাইয়া দিয়েছি। তাদের সামনে এবং পিছনে বড় একটা প্রাচীর, বড় একটা প্রাচীর বলতে বোঝায় বড় একটা আমি ওয়াল ঢালাইয়া দিয়েছি, একটা আমি পর্দা সেটিং করে দিয়েছি। তারা যেন আর ইসলামের পথ না দেখে, আমি তাদেরকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি, আর আর জান্নাতের মুখ দেখবে না। আমি তাদের সামনে এবং পিছনে বড় একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য সময় থাকতে আমাদেরকে সঠিক পথে আসার দরকার আছে না নেই? আছে। যদি গুমরাহের পথে চলে যান, আপনি যদি মুসলমান কিন্তু দাবি করেন, আপনি চলে গেছেন পাপ কাজের মধ্যে, সব সময় আপনি খারাপ কাজে নিয়োজিত আছেন, কোরআন হাদিসের বিপরীত কাজে নিয়োজিত আছেন, হয়তো আপনার থেকে লাগতেছে আমি বড় ভালো কাজে আছি, আমি সঠিক পথে আছি, আপনার থেকে এরকম মনে হচ্ছে কেন? আল্লাহ পাক বলছে ওই বান্দা গুমরাহির মধ্যে পড়ে আছে, তার চোখের সামনে এবং পিছনে আমি বড় প্রাচীর দাঁড় করাইয়া দিয়েছি। তাদের সামনে যদি আল্লাহর ভালো রাস্তার কথাও বলে, তারা সেগুলো আপনি চোখে দেখবে না। যদি দেখা যাচ্ছে সেই ভালো মানুষ চোখে ক্লিয়ার ভাবে দেখে, কিন্তু আল্লাহ পাক বলছে আমি তাদের সামনে বড় প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি। হুজুরেরা যতই বলুক, আলেমেরা যতই আলোচনা করুক, তারা সেগুলো আমল করতে চাইবে না, আমল করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন পরবর্তী আয়াতে, ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। তুমি তাদেরকে সতর্ক করো অথবা নাই করো। আল্লাহ বলছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, হে নবী, আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, তারা কিন্তু ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা কিন্তু কি আনবে না? ঈমান আনবে না। আমি সেখানে মোহর মেরে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। হে নবী, আপনি ওদেরকে দাওয়াত দিতে সক্ষম হবেন, সাবধান করতে পারেন যারা জিকিরকে অনুসরণ করে। আপনি ওদেরকে দাওয়াত দেন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে কোরআনের ভয় আছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ সব সৃষ্টিকে, আল্লাহ সৃষ্টি করেছে এটার স্বীকৃতি দেয়, আপনি তাদেরকে দাওয়াত দেন। তাদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আপনি তাদেরকে দাওয়াত দেন। বলার সাথে সাথে তারা ইসলাম ধর্ম কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর যারা গুমরাহির পথে আছে, হাজারো বলতে পারবেন, তারা আপনাকে আরো কটু কথা বলবে, আপনাকে আরো লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহ পাক বলছে, যাদের ভিতরে আমার ভয় আছে তাদের কাছে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদাতে বলছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব, তারা যা কিছু সামনে পাঠায় সব কিছু আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সব লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, এই যে আমার বান্দারা আমার কথা শুনতেছে না, হয়তো তাদের মধ্যে এই জ্ঞানটা নাই, তাকে কে সৃষ্টি করেছে
একবার যদি নিজের দিকে তাকায়, ওই বান্দা বুঝতে পারবে আমারও তো একজন সৃষ্টিকর্তা থাকার কথা, কিন্তু তারা সেটা বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাক বলছে ওই বান্দাদেরকে আমি মৃত্যু দান করবো। আমরা সবাই তো মরণশীল, ঠিক কি না? কেউ কি থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আর দুনিয়ার মধ্যে যাই করবেন সবগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, ভালো করলে ভালো লিখা হচ্ছে, খারাপ করলে খারাপ লিখা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার সামনে আপনাকে যখন জীবিত করবেন, তখন আপনার সামনে সব আমলনামা হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলছে এখন সময় থাকতে সতর্ক হয়ে যাও। এখন যদি বাঁকা পথে থাকো, সোজা পথে চলে আসো। চোখ বন্ধ হয়ে গেলে হাজারো চেষ্টা করলেও, সোজা পথে আসার চেষ্টা করলেও আপনি আর আসতে পারবেন না। এই জন্য সময় থাকতে আমাদেরকে চোখ খুলে দেখতে হবে কোরআন হাদিস কোনটা আসলে, কোনটা কোন পথটা সঠিক, আমাদেরকে বেছে নিতে হবে, ঠিক কিনা? এরপরে 13 নম্বর আয়াতের মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অতীতের ঘটনা শুনিয়েছেন। অতীতের ঘটনা শুনিয়েছেন। ঘটনাটা বলতে গেলে আমার 10 মিনিট লাগবে, এখানে 20 হয়ে গেছে। আমি এখান থেকে আগামী জুমায় আলোচনা করি দ্বিতীয় পর্বতে। আজকে আলোচনা এতটুকুই থাক। মৃত ব্যক্তি তাদেরকে আবার উঠাবেন, তাদের সব কর্মের হিসাব আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। কিয়ামতের দিন তার সামনে সবগুলো আবার উঠাইয়া ধরবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে এখন থেকে এরাদা করে আসতে হবে, তওবা করে আসতে হবে। যদি আমরা কোরআনের বিপরীত কোনো কাজে জড়িত থাকি, তওবা করে আমাদেরকে ভালো মতো আসার জন্য চেষ্টা করতে হবে। 13 নম্বর আয়াত থেকে আমি দ্বিতীয় পর্ব আগামী জুমায় আলোচনা করব। আগামী জুমায় ইনশাআল্লাহ সম্পূর্ণ আয়াত কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা কিছু বলেছে এগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।